সাতক্ষীরা উপকূলে লবণাক্ত জমিতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান পেয়েছে কৃষকরা। ফলনের পাশাপাশি ভালো দামও পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কৃষকদের অভিযোগ, কৃষি অফিস থেকে এবার কোনো ধরনের সহযোগিতা পাননি। এদিকে জেলা কৃষি অফিসার বলছেন, প্রয়োজনের তুলনায় ফিল্ড অফিসারদের সংখ্যা কম হওয়ায় কৃষকদের সেবা দিতে সমস্যা হচ্ছে। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর। জলবায়ু পরিবর্তনের কারণে গেল কয়েক বছর ধরে একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সব বেড়িবাঁধ। লবণ পানি ঢুকে নষ্ট হয় ফসলি জমি। তবে এবার আমন ধানে অভাবনীয় সাফল্য পেয়েছে কৃষকরা। শ্যামনগর উপজেলার গাবুরা, কৈখালী, মুন্সিগঞ্জ, রমজাননগর, ঈশ্বরীপুর, পদ্মপুকুর ও বুড়িগোয়ালী ইউনিয়নের লবণাক্ত জমিতে ধান চাষ করেছেন কৃষক। জাইলা হয়েছে তারপর থেকে আমরা যে ফসলটা হয়েছে এমন ফসল আমরা দেখিনি। এইবার যে 2024 সালে যে শেষে যে ফসলটা হয়েছে এমন ফসল আমরা দেখিনি। কারণ বিঘে আমরা 20 থেকে 25 মণ ধান ঘরে উঠাতে পারবো। সারা বছর কষ্ট করার ফলে এখন আমরা যে ধানটা ঘরে তুলতেছি, এটা খুব একটা আমরা আনন্দিত। এই ফসলটা আমরা ঘরে তুলতে পারলে আমরা সারা বছরের আবার একটু বাঁচা কাছা নিয়ে নিশ্চিন্তে খাওয়া দাওয়া দিতে পারি। তবে কৃষকদের অভিযোগ, সরকারি কোনো সহযোগিতা পাননি তারা। কৃষি দপ্তরের আমরা কোনো সহযোগিতা পাইনি, আমাদের কোনো সহযোগিতা করে না। আমরা কৃষি অফিসার মাঠে আসে না, আমরা নোনা জমিতে চাষ করি। এদিকে খামার বাড়ির উপপরিচালক বলছেন, লোকবল সংকটে কৃষকদের সেবা দিতে সমস্যা হচ্ছে তাদের। আমরা কৃষকদের পাশে আছি এবং আমার এই জেলায় উপসহকারী কৃষি অফিসার 236 জন থাকার কথা, সেখানে 88 জন ঘাটতি আছে। এই উপসহকারী কৃষি অফিসার যদি নিয়োজিত থাকতো তাহলে তাদেরকে দিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কৃষকদের দোরগোড়ায় গিয়ে এই ফসলকে আরও উত্তরোত্তর বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাতাম। চলতি মৌসুমে জেলার 7টি উপজেলায় আমন ধানের চাষ হয়েছে 88,650 হেক্টর জমিতে। ফারদিন নীরব, 71।